ঈদের দিনের সকালটা চা দিয়ে শুরু করলাম। সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সকালবেলা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি। যেহেতু কোরবান দিচ্ছি না, আমাদের আর ঈদ বলে কোনো কথা আছে। তো সকালে চা খেয়ে আমি মাথাটা আগে চাঙ্গা করে নিলাম। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, ভালো লাগছে। তো আমি যে মাংসটা কালকে কিনছি ওটা আজকে রান্না করব, সেজন্য সব কিছু রেডি করে নিলাম। এখন মাংসগুলো ছোট ছোট সাইজ করে নিছি। আর এখানে আমি রাঁধুনি মিক্স মাংসের মশলাটা দিচ্ছি। রাঁধুনি মাংসের মশলা খুবই ভালো, অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আদা রসুন, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর একটু করে মরিচের গুঁড়া দিলাম ঝালের কারণে। যারা ঝাল পছন্দ করেন না তারা না দিলেও চলবে। এটা আমি যেহেতু ঝাল বেশি খাই সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা হাতে মেখে ম্যারিনেট করতে রেখে দিব। ভালো করে মেখে নেব। মাংস যত বেশি মাখা হয় তত বেশি মানে মজা হয় খেতে। তো আমি কি করলাম, আজকে যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠে গেছি, তো কাজকামগুলো একটু দেরিতেই হয়ে গেল। অনেকগুলা কাপড় চোপড়ও ধুয়ে নিলাম, ভিজাতে দিয়ে আসলাম। তারপরে এদিকে মাংসটা ম্যারিনেট করতে দিলাম, দিয়ে কাপড়গুলো ধুয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো আমি প্রথমে চুলাতে একটু তেজপাতা আর মরিচ দিলাম, শুকনো মরিচ, আর তেল দিয়ে দিলাম। বেশি একটা তেল দিব না। তারপর তেলের মধ্যে মরিচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মোটামুটি দিব, কারণ আমার মেয়ের জন্য আমরা পেঁয়াজ দিয়ে কোনো খাবার খেতে পারি না। তারপর পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা অ্যাড করব না, যা করার সবগুলো মাংসের ভিতর করে মানে মেখে রাখছি। তারপরে এইভাবে মাংসটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। যা হওয়ার এখানের মধ্যে হয়ে যাবে। মাংস ভুনা খাবো। আর ও সবসময় তো একই রকমের ঝোল রান্না করি মেয়ের জন্য। আসলে ওকে আলু ছাড়া ও তো ভাত খায় না। এই কারণে আজকে একটু আলু ছাড়াই রান্না করতেছি। আর যেহেতু ঈদের দিন একটু পোলাও করব সেজন্য। তো মাংসটা যখন একটু উতরানো দিয়ে উঠলো আমি আবার ঢাকনা খুলে নেড়ে দিলাম, কারণ মশলা লেগে যাচ্ছে। কোনো পানি ইউজ করি নাই, যতটুকু পানি হচ্ছে সেটা মাংস থেকেই বেরোচ্ছে। তো এইভাবে নেড়ে চেড়ে মাংসটা আমি কষিয়ে নিব। তারপরে দেখতেছি ঢাকনা তুলে যে মাংসটা আমার কষানো হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে, উপর দিয়ে একদম তেলও ভাসতেছে। আমার মোবাইলের ক্যামেরা ভালো না, সেজন্য দেখা যাচ্ছে না। সরাসরি খুবই সুন্দর হয়েছে। তারপরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে। পোড়া লাগলে আলাদা একটা গন্ধ হয়ে যাবে, সে কারণে আরও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। আগুনের তাপ একদম কম। যেহেতু আমি এটা প্রেশার কুকারে দিব না, এখানে আগুনের তাপ কমিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাবো। তো বারবার ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি, একটু মানে 5 মিনিট পর পর নেড়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি ইউজ করব। গরম পানি দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খাবারের স্বাদটা একদম ঠিক থাকে। তো এই ঝোল বেশি দিব না, যেহেতু আমি মাংস ভুনা খাবো। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব জলদি। আর আসলে এটা একদম তরতাজা ফ্রেশ মাংস ছিল। তো এখন এটা চুলার মধ্যে ডিম করে দিয়ে আমি সালাদ তৈরি করতে চলে আসছি। আগে ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। আর মাংসের সাথে একটু সালাদ না খেলে কি ভালো লাগে? তো কাঁচামরিচ দিয়ে দিলাম ২ টা। আর সালাদগুলাকে গোল গোল করে কেটে নিচ্ছি। মানে যতটুকু প্রয়োজন অতটুকু খাবো, আরটা থেকে যাবে গা। কারণ আমি বাসার মধ্যে আমি আর আমার মেয়ে আর কেউ নাই। সেজন্য এটাকে কেটে ছোট ছোট করে টুকরা করে প্লেটের মধ্যে রাখবো। যদি কেউ আসে তো সে খাবে, নাহলে আমিই খাবো রাতের বেলা। সেজন্য এটাকে আমি মিক্স করব না। এই সাইজের করে কেটে নিচ্ছি সালাদ। আর মাংসের মধ্যে সালাদ না হলে ভাল লাগে না। আমি আর কোনো তরকারি রান্না করি না। কারণটা হচ্ছে অন্য তরকারি রান্না করলে সেটা বাসি হয়ে যাবে, খাওয়া যাবে না। সে কারণে শুধু মাংস আর সালাদ। গাজরগুলো একদম গোল গোল করেই কেটে নিয়েছি। গাজরটা খুবই সুন্দর, একদম ফ্রেশ ছিল। এদিকে আমার পোলাও ভাতটা হয়ে গেছে। কোনো বেরেস্তা, পেঁয়াজ, রসুন কিচ্ছু ব্যবহার করি নাই, শুধু মেয়ের জন্য। কারণ মেয়ে এরকম প্লেন ভাত খেতে পছন্দ করে। তো এই মাংসটা আমার হয়ে আসছে। মাংস ভুনা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।